আচ্ছা, এই মুহূর্তে যে মানুষটি আপনার পাশেই রয়েছে সেই মানুষটি আসলে মানুষ তো, নাকি মানুষের চামড়া মোড়ানো অন্য কিছু? হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌস সাগর, তোমাদের প্রিয় গল্পকথক। আজ কোনো কাল্পনিক গল্প নয়, ফেরদৌসের গল্পকথায় তোমাদেরকে শোনাবো আমার প্রবাস জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। ভূমিকা না বাড়িয়ে চলো সরাসরি ডুবে যায় সেই নিষিদ্ধ অন্ধকারে। আর হ্যাঁ, এমন সব রোমহর্ষক ঘটনার সাক্ষী হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলো তবে মূল ঘটনায় প্রবেশ করি। ফেরদৌসের গল্পকথা। নেদারল্যান্ডসের শীত যে হারের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে, সেটা আমস্টারডামের রাস্তায় সন্ধে না নামলে বোঝা যায় না। আমি তখন নতুন এসেছি ইউনিভার্সিটির ছাত্র হিসেবে, মাস কয়েক হবে। পকেটে টান, তাই রাত বিরেতে ক্লিনিংয়ের কাজ করি। রাত 3টের লাস্ট ট্রেন ধরে যখন এন্ডোভেন শহরে ফিরতাম, তখন ট্রেনের জানলায় নিজের ক্লান্ত বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে মনে হতো, এই আমি কি সেই আমি, নাকি অন্য কেউ? বাসায় ফিরতে ফিরতে ভোর 5টা। শরীর তখন আর চলতো না, ওভাবেই জ্যাকেট গায়ে ধপাস করে বিছানায় পড়ে যেতাম। কিন্তু শরীর তো আর মেশিন নয়। অনিয়ম আর হাড় ভাঙা খাটুনিতে মাস দুয়েকের মধ্যেই আমি বিছানায় পড়ে গেলাম। কাজটা ছাড়তে হলো, খরচ কমাতে হবে, তাই সিঙ্গেল রুম ছেড়ে শিফট করলাম একটা ডাবল রুমে। সেই রুমেই আমার প্রথম দেখা হামদুনের সাথে। হামদুন আলজেরিয়ান ছেলে, গায়ের রং তামাটে, মাথায় ঝাঁকড়া চুল আর চোখে সবসময় একটা বোকা বোকা ভাব। প্রথম দেখায় মনে হয়েছিল এমন হাবাগোবা ছেড়ে ইউরোপে টিকবে কি করে। ইংরেজি বলতে গেলে তোতলায়, রান্নার সময় নুন আর চিনির কৌটা গুলিয়ে ফেলে। আমি মনে মনে হাসতাম। আমি স্বভাবতই নিশাচর। কাজ ছাড়ার পরেও রাতে ঘুম আসতো না। ল্যাপটপের নীল আলোয় গল্পের প্লট সাজাতাম আর হামদুনকে দেখতাম। ও আমার ঠিক উল্টো, সন্ধ্যা হলেই খেয়ে দিয়ে শুয়ে পড়তো। কিন্তু সমস্যাটা শুরু হলো কিছুদিন পর থেকে। সেদিন রাত তখন সম্ভবত 3টে বাজে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি হেডফোন কানে দিয়ে কিছু একটা লিখছিলাম। হঠাৎ খসখস শব্দে তাকালাম, দেখি হামদুন উঠে বসেছে। ঘরের আবছা অন্ধকারে ওর চোখ দুটো জল জল করছে। আমার দিকে তাকালো না, সোজা আলমারি থেকে একটা কালো হুডি বের করে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, হামদুন, কোথায় যাচ্ছিস এত রাতে? ও চমকে উঠল, যেন ধরা পড়ে গেছে। আমতা আমতা করে ভাঙা ইংরেজিতে বলল, লাইব্রেরি পড়তে যাচ্ছি, সামনে এক্সাম তো। রাত 3টায় লাইব্রেরি, তাও আবার এই ঠান্ডা রাতে? আমি মনে মনে বললেও মুখে কিছু বললাম না। ও বেরিয়ে গেল। হামদুন ফিরে এলো ভোর 5টার দিকে। আমি তখনও জেগে। ও ঘরে ঢুকলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাইরে তুমুল বৃষ্টি হলেও ওর গায়ে বৃষ্টির এক ফোঁটা পানিও নেই, যেন ও বৃষ্টির ফোঁটাদের পাশ কাটিয়ে হেঁটে এসেছে। কাপড় না ছেড়েই ও বিছানায় শুয়ে পড়ল। আমি আর চোখে তাকালাম এবং তখনই দৃশ্যটা আমার নজরে এলো। দৃশ্যটা খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হামদুন চিত হয়ে শুয়ে আছে, বালিশ ছাড়া, একদম সোজা, যেন কোনো কফিনে শোয়ানো লাশ। আর ওর হাত দুটো বুকের উপর ক্রস করে রাখা, ঠিক যেমনটা ফারাওদের মমি বা প্রাচীন কোনো ধর্মে মৃতদেহের হাত রাখা হয়। মানুষ ঘুমোলে নড়াচড়া করে, পাশ ফেরে, কিন্তু হামদুন নড়ল না। ওর বুকের ওঠানামা এত ধীর যে মনে হচ্ছিল ও শ্বাসই নিচ্ছে না। আমি তাকিয়ে রইলাম। জানালার ফাঁক দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো ওর মুখে পড়েছে। হঠাৎ মনে হলো, ওর ঠোঁট দুটো কি নড়ছে? ও কি ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছে? আমি কান পাতলাম, কোনো শব্দ নেই, কিন্তু বাতাসের ভারী ভাবটা জানান দিচ্ছে এই ঘরে আমরা দুজন ছাড়াও তৃতীয় কোনো উপস্থিতি আছে। একটা ভ্যাপসা পুরনো চামড়ার গন্ধ নাকে এলো, ঠিক যেন 1000 বছরের পুরনো কোনো কবরের গন্ধ। আমি সেদিন বুঝিনি আদৌ কি হামদুন ঘুমাচ্ছে নাকি ও অপেক্ষা করছে কারোর জন্য। পরের দিন ভার্সিটিতে শুভ্রেনার সাথে দেখা। শুভ্রেনা মেয়েটা অদ্ভুত,
সুন্দরী, কিন্তু ওর চোখের দিকে তাকালে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মনে হয় ও আপনার মনের সব গোপন কথা পড়ে ফেলছে। সুব্রেনা প্রসঙ্গে যখন এলাম তখন মাসখানেক আগের একটা ঘটনার কথা না বললেই নয়। সেই ঘটনাটা মনে পড়লে এখনো আমার গা শিউরে ওঠে, যদিও সুব্রেনা সেটাকে প্র্যাঙ্ক বলে উড়িয়ে দিয়েছিল। সেদিন ছিল শুক্রবার বিকেল। ভার্সিটির করিডোর প্রায় ফাঁকা। আমি লাইব্রেরি থেকে ফিরছিলাম। হঠাৎ একটা খালি ক্লাসরুম থেকে কারো ফিসফিসানি শুনতে পেলাম। কৌতূহলবশত দরজার ফাঁক দিয়ে উকি দিই। দেখি সুব্রেনা জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঘরে ও ছাড়ার কেউ নেই, কিন্তু ও কারোর সাথে কথা বলছে অনর্গল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওর গলার স্বরটা তখন সুব্রেনার মতো ছিল না। মনে হচ্ছিল গলার ভেতর থেকে দুটো আলাদা স্বর একসাথে বেরোচ্ছে, একটা ওর নিজের আর একটা খুব ভারী কোনো পুরুষের। আমি স্পষ্ট শুনলাম ও বলছে, সময় হয়ে এসেছে, তাকে আর আটকানো যাবে না। আমি সাহস করে দরজায় টোকা দিলাম, তারপরে ওর নাম ধরে ওকে ডাকলাম। ও চমকে ঘুরে তাকালো। মুহূর্তের জন্য ওর চোখে আমি যে হিংস্রতা দেখেছিলাম তা কোনো মানুষের হতে পারে না, কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নিল। সে চেনা মিষ্টি হাসিটা দিয়ে বলল, আরে তুই ভয় পেয়ে গেলি নাকি? আমি তো ভয়েস মডুলেশন প্র্যাকটিস করছিলাম, একটা প্রাঙ্ক ভিডিও বানাবো বলে। কেমন হলো বলতো? আমি সেদিন জোর করে হেসেছিলাম, বিশ্বাস করার ভান করেছিলাম, কিন্তু মনের ভেতর খচখচানিটা থেকেই গিয়েছিল। আজ সেই সুব্রেনার সাথেই বসেছি ভার্সিটির ক্যাফেতে। কফিতে চুমুক দিতে দিতে আমি হামদুনের প্রসঙ্গটা তুললাম। সুব্রেনা, আমার রুমমেট হামদুনকে তো চিনিস তাই না? সুব্রেনা কফির মগটা নামিয়ে রাখলো। ওর ঠোঁটের কোণে সবসময় ঝুলে থাকা আলগা হাসিটা মিলিয়ে গেল। হামদুন, ওই বোকা আলজেরিয়ানটা, কেন বলতো? আমি বললাম, ও রাতে অদ্ভুত আচরণ করে আর ঘুমানোর ভঙ্গিটা বুকের ওপর হাত ক্রস করে মৃতের মতো শুয়ে থাকে। সুব্রেনার প্রতিক্রিয়াটা ছিল দেখার মতো। ও আস্তে করে ঘাটটা ঘোরালো। ওর চোখের মণিগুলো যেন মুহূর্তের জন্য বড় হয়ে গেল। ও ফিসফিস করে বলল, ক্রস করা হাত? তুই নিশ্চিত? আমি বললাম, হ্যাঁ, কেন? এটা কি কোনো বিশেষ কিছু? তারপর একটু খোঁচা দিয়ে বললাম, তোর সেই প্র্যাঙ্ক ভিডিওর স্ক্রিপ্টের মতো কোনো ভৌতিক থিওরি দিবি নাকি আবার? সুব্রেনা আমার ঠাট্টাটা গায়ে মাখলো না। ও টেবিলের উপর ঝুঁকে এলো, বলল, মজা করিস না। উত্তর আফ্রিকায়, বিশেষ করে মরক্কো আর আলজেরিয়ার কিছু তান্ত্রিক গোত্র আছে। তারা বিশ্বাস করে বুকের উপর হাত ক্রস করে রাখা মানে নিজের আত্মাকে পাহারা দেওয়া, যাতে ঘুমের মধ্যে অন্য কেউ শরীরে ঢুকতে না পারে। আমি এবার আর হাসলাম না, কিন্তু সুব্রেনার এই সিরিয়াস ভঙ্গি দেখে আমি একটু অবাকই হলাম। ওর কপালে ভাঁজ পড়েছে, চোখের মনে অস্থির। ও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে ও আমাকে দেখছে না, দেখছে অন্য কোনো ভয়ঙ্কর দৃশ্য। ওর চোখে মুখ স্পষ্ট আতঙ্কের ছাপ, নাকি এটা ওর নতুন কোনো নাটক? আমি ঠিক মেলাতে পারলাম না। তবে ওর তাকানো দেখে মনে হলো হামদুনকে নিয়ে নিশ্চিত কিছু একটা আঁচ করতে পেরেছে। হয়তো ভাবছে হামদুন কোনো সাইকো বা বিপজ্জনক কেউ, কিন্তু আসলে কি সেটা? সেদিন রাতে আমি ঠিক করলাম আমি জেগে থাকব, ঘুমের ভান করে দেখব হামদুন আসলে কি করে। রাত 3টা বাজলো। হামদুন উঠল, আজ আর বাইরে গেল না। আমি আসলে ঘুমাচ্ছি কি না সেটা যাচাই করে মেঝের মাঝখানে বসে পড়ল। ওর সামনে একটা ছোট মাটির পাত্র ও দেশলাই জ্বালালো, ধোঁয়া উঠল, আর সেই সাথে শুরু হলো সেই হাড়হিম করা বিড়বিড়ানি। ভাষাটা আরবি নয়, ফ্রেঞ্চও নয়, এটা অন্য কিছু। হঠাৎ ঘরের লাইটটা দপ করে নিভে গেল, কিন্তু হামদুনের সামনের আগুনের শিখাটা নিভল না, বরং সেটা নীল হয়ে গেল। আর সে নীল আলোয় আমি দেখলাম হামদুনের ছায়াটা দেওয়ালের ওপর পড়েছে, কিন্তু ছায়াটা হামদুনের নয়, কারণ ছায়াটার মাথায় 2টা বড় বড় শিং আছে। দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কথা হবে পরের পর্বে। ভালোবাসা অবিরাম।